দুনিয়ার জমিনে কেন রোজাওয়ালাদেরকে ভালোবাসলাম না? দুনিয়ার জমিনে নেক আমলওয়ালাদেরকে কেন ভালোবাসলাম না? দুনিয়ার জমিনে কেন আল্লাহওয়ালাদের সোহবতে গেলাম না? ওই দিন আফসোস করলে, হাজারো আফসোস করলে কোনো লাভ হবে না। ওই দিন এমন মানুষ দাঁড়ায় যাবে, ওই মানুষগুলো বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া। একদল মানুষেরা দাঁড়ায় দাঁড়ায় বলবে, হায় আফসোস, হায় আফসোস, আমার মাল আমার কোনো কাজে আসলো না। ওই কিয়ামতের ময়দানে হাজার টাকার মালিক হলেও কিয়ামতের ময়দানে দাঁড়ায় আফসোস আর আফসোস করবে। আমার আল্লাহ সে কথা কোরআনেও জানায় দিল, মা আগনা আন্নি মালিয়া। হাজার টাকার মাল থাকবে, তো কিয়ামতের ময়দানে এই মালের কারণে কোনো ছাড় হবে না। হালাকা আন্নি সুলতানিয়া। কিয়ামতের ময়দানে একদল মানুষ দাঁড়াবে, যারা সমাজের মধ্যে অনেক বাচ্চা ছিল, সমাজের মধ্যে অনেক দাপটওয়ালা নেতা ছিল, সমাজের মধ্যে অনেক ক্ষমতাওয়ালা নেতা ছিল। এই মানুষগুলো কিয়ামতের ময়দানে দাঁড়ায় দাঁড়ায় বলতে থাকবে, হালাকা আন্নি সুলতানিয়া। আজকে আমার কোনো ক্ষমতা আমার কাজে আসলো না। মা আগনা আন্নি মালিয়া। আমার মাল আমার কোনো কাজে আসবে না। আমার আল্লাহ বলবে, ও জাহান্নামের ফেরেশতা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে অনেক টাকার মালিক বানিয়েছিলাম, কিন্তু এই বান্দা টাকাগুলো অসৎ পথে ব্যয় করছে। এই বান্দা এই টাকাগুলো যাত্রার প্যান্ডেলে ঢালছে, এই টাকাগুলো বান্দা গানের প্যান্ডেলে দিয়েছে, এই টাকাগুলো বান্দা জেনার কাজে খরচ করেছে, এই টাকাগুলো দিয়া সুদে কারবার করেছে। আমি আল্লাহ ওই দিন তোকে টাকা দিয়েছিলাম, আজকে কিয়ামতের ময়দানে এই টাকা তোমার কোনো কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া। আমি আল্লাহ তোরে ক্ষমতা দিয়েছিলাম, এই ক্ষমতা অপব্যবহার করেছে। দুনিয়ার জমিনে ক্ষমতা পাইয়া অসহায় মানুষদেরকে মেরেছে, আলেমদের উপরে চড়াও হয়েছে, আলেমদেরকে জেলখানার মধ্যে ভরে রেখেছে। ক্ষমতার দাপট দেখাইয়া মসজিদের ইমামকে দাবায় রাখছে, মসজিদের আলেমকে দাবায় রাখছে। ক্ষমতা দেখায় দেখায় দুনিয়ার জমিনে চলছে। ওর ক্ষমতা দেখা মানুষগুলো ভয়ে প্রকম্পিত হয়ে গেছে। আজকে কিয়ামতের ময়দানে ওর কোনো ক্ষমতা চলবে না। ও জাহান্নামের ফেরেশতারা, যা খুযু ফাগুল্লু। এই জাহান্নামীদের গলার মধ্যে বেরি পড়া, সুম্মাল জাহিমা সাল্লু। এই টাকাওয়ালাদেরকে, ক্ষমতাওয়ালাদেরকে টেনে টেনে জাহান্নামে ফেলা। এই আওয়াজ শোনার পরে এই জাহান্নামীওয়ালারা দৌড়ানোর চেষ্টা করবি। আমার আল্লাহ বলবে, একটা শিকল দিয়ে বাঁধলে হবে না। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। যা 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 জাহান্নাম থেকে ৭০,০০০ শিকল নিয়ে আয়। ওই জাহান্নামে ৭০,০০০ শিকল দিয়া ওই জাহান্নামীকে বাঁধ, বেঁধে বেঁধে টেনে টেনে জাহান্নামের মধ্যে এনে ফেলা। জাহান্নামের মধ্যে ফেলানোর পরে এই মানুষগুলো আফসোস করে বলতে থাকবে, ওয়ালিয়া ওয়ালা নাসিরা। আজকে আমার কোন বন্ধু আমাকে কোনো সহযোগিতা করলো না, আজকে আমার কোন বান্ধবী আমাকে কোনো সহযোগিতা করলো না। যেই ছেলের জন্য হাজার টাকার গাড়ি বাড়ি ফেলায় রেখে আসলাম, সেই ছেলে আমাকে কোনো কাজে লাগাইলো না। সেই ছেলের কারণে আজকে আমি নাজাত পাইলাম না, ওই টাকার কারণে আমি নাজাত পাইলাম না। হাজারো আফসোস করলেও ও নোয়াপাড়া এলাকাবাসী জবাব চাই, জবাব চাই। ওই কিয়ামতের ময়দানে হাজারো আফসোস করলে কোনো লাভ আছে? কোনো লাভ আছে? নাই নাই নাই, কোনো লাভ নাই। এই জন্য হাতে ধরি পায়ে ধরি, হায়াতের জিন্দেগির অল্প সময়, আজ আছো তো কাল থাকার কোনো সুযোগ নাই। আজকে টাকা আছে কালকে নাও থাকতে পারে, আজকে বাড়ি আছে কালকে নাও থাকতে পারে। এই টাকা, এই মন মানসিকতা যদি কোনো আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়, কোনো মাদ্রাসার বিল্ডিং এ যদি তোমার টাকা লেগে যায়, তো কাল কিয়ামতের ময়দানে এই কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসার কারণে, আলেম ওলামাদেরকে ভালোবাসার কারণে তোমার আমার জায়গা আমার আল্লাহ জান্নাতে দিতে পারে কি পারে না? শুধু তাই নয়, তাই নয়, এই কোরআনকে ভালোবাসার কারণে একজন সমাজের কাঠুরিয়া, সমাজের মধ্যে কোনো দাম নাই, কিন্তু কোরআনকে ভালোবাসার কারণে আমার আল্লাহ জানায় দেয় এই কাঠুরিয়ার কবরের মধ্যে জান্নাতের ঘেরান পাওয়া যায়। সুবহানাল্লাহ, বলবেন না? ইমাম গাজ্জালী কিতাবের মধ্যে বয়ান করে, ও দুনিয়ার মানুষ, আমি একদিন রাতের বেলা ঘুমায় যাই, আমি স্বপ্ন দেখি রহমতপুর গ্রামে এক কাঠুরিয়ার ইন্তেকাল হয়েছে।
আমাকে কে যেন বলে, ও ইমাম গাজ্জালী, আমার প্যারা বান্দা এই জংলায় ইন্তেকাল করেছে, তুমি যাও যাও যাও, ওই মানুষটাকে গোসল করায়া কাফনের কাপড় পরায়া জানাজার ইমামতি করে আসো, এমনকি তুমি কবরে রেখে আসো। এই কথা শোনার পর আমি ফজরের নামাজ পড়ে ওই রহমতপুর গ্রামের দিকে রওনা হয়ে যাই। এলাকার মানুষদেরকে বলি, ও এলাকার মানুষ, তোমাদের এলাকায় আব্দুর রহমান নামে কি কেউ মারা গেছে নি? বলে হ্যাঁ 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 মারা গেছে। বলে তার বাড়িটা কোথায়? বলে ওই জঙ্গলার এক প্রান্তে জীর্ণ শীর্ণ একটা ঘর, ওই ঘরটা হলো আব্দুর রহমানের ঘর। ইমাম গাজ্জালী বলে, আমি জংলা পানি দিয়া ওই আব্দুর রহমানের বাড়ির দরওয়াজার সামনে দাঁড়ায়া আমি দেখতে পাই ঘরটা তেমন ভালো না, ভাঙ্গাচোরা একটা ঘর। ওই ঘরের সামনে আব্দুর রহমানের লাশ, আর ছোট্ট ছোট্ট বাচ্চারা আব্দুর রহমানের মাথার কাছে বসিয়া কান্নার আওয়াজ, আর বলে, ও বাবা, কেমন করে তোমাকে জানাজা দিব, আমরা তো পারি না। ও বাবা, কেমন করে গোসল দিতে হয়, আমরা তো পারি না। ও বাবা, কেমন করে কবরে রাখতে হয়, আমরা তো জানি না। ও বাবা, কেমন করে তো আমরা তোমাকে কবরে দিব, ও বাবা, আমাদের জানা নাই। এই কথা বলতেছে আর কান্না করতেছে। ইমাম গাজ্জালী বলে, আমি সেখানে উপস্থিত হইয়া ওই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে ছাড়ায়া আমি বলতে লাগলাম, ও বাচ্চারা কান্না করো না, আমি এসেছি তোমার বাবাকে গোসল দেওয়ানোর জন্য, আমি এসেছি তোমার বাবাকে কাফনের কাপড় পরানোর জন্য, আমি এসেছি তোমার বাবাকে জানাজা পড়ানোর জন্য, আমি তোমার বাবাকে আমার হাত দিয়ে মাটির কবরে রাখবো, চিন্তা করো না। আল্লাহর বান্দা ইমাম গাজ্জালী বলে, আমি সুন্দরভাবে গোসল করায়া কাফনের কাপড় পরায়া আমি জানাজা পড়ায়া এই আব্দুর রহমানের লাশ কবরের মধ্যে যখন নামাই, কবরের মধ্যে নামানোর সঙ্গে সঙ্গে ওই কবর দিয়ে আমি জান্নাতের ঘেরান শুনতে পাই। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আব্দুর রহমানের কবরের মধ্যে জান্নাতের ঘেরান, আমি কবরটা সম্পূর্ণ করিয়া, দাফন কাজ সম্পূর্ণ করিয়া আমি দৌড়ায়া আব্দুর রহমানের স্ত্রীর কাছে হাজির। স্ত্রীর কাছে গিয়ে বলি, ও আব্দুর রহমানের স্ত্রী, তোমার স্বামীর হায়াতের জিন্দেগিতে এমন কি কোন আমল আছে যে আমলের উসিলায় তোমার স্বামীর কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে? এমন কি কোন আমল দেখছনি? বলে, না না না, আমার স্বামী একজন কাঠুরিয়া সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, আমার স্বামীর হায়াতের জিন্দেগিতে আমি তেমন কোন আমল দেখি নাই। তবে আমি দেখতাম আমার স্বামী যখন কাজে বের হয়ে যেত, ওই কাজে বের হওয়ার আগে ওই রেহাল থেকে একটা বই নামাইতো, ওই বইটা বুকের সাথে জড়ায় ধরতো, আর হাউমাউ করে কান্নার আওয়াজ আর চোখের পানিগুলো ছেড়ে দিত, আর বলতো, দয়ার মালিক, এমন একটা কিতাব জমিনে পাঠায় দিলা, জমিনের মধ্যে নাজিল করা দিয়া, এই কিতাবটা আমি পড়ার মতো যোগ্যতা আমার নাই, এই কিতাবটা তো আমি পড়তে জানি না। ও দয়ার মালিক, আমি কিতাবটা পড়তে না জানলেও এই কিতাবটাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমি পড়তে জানি না, তবে আমি এই কিতাবটাকে আমার জীবনের চাইতে ভালোবাসি। এই কথাগুলো আমার স্বামী বলতো, আর কোরআনটা মেলায়া, ওই কিতাবটা মেলায়া, ডান হাতের শাহাদাত আঙ্গুলটা নাড়ায় নাড়ায়া চোখের পানিগুলো ছেড়ে দিত। আবার যখন কাজ থেকে ফিরে আসতো, সুন্দরভাবে উজু বানায়া ওই কিতাবটারে আমার নামাইতো, বুকের সাথে জড়া আবার হাউমাউ করে কাঁদতো। এই আমলটা আমি দেখতাম আমার স্বামীর মধ্যে। ইমাম গাজ্জালী বলে, ওই কিতাবটা আমার একটু দেখাও না, যে কিতাবটা তোমার স্বামী জড়ায় ধরতো। বলে যে, ওই আল্লাহ তাকের উপরে আমার এই কিতাবটা রয়েছে। ওই কিতাবটা নামায়া যখন আমি ইমাম গাজ্জালীর হাতে দেয়, আমি ইমাম গাজ্জালী কিতাবটা এবার খুলিয়া দেখতে পাইলাম দুনিয়ার কোন সাধারণ কিতাব নয়, ওই কিতাবটা হলো আমার মালিকের কালাম, কালামুল্লাহ। আল্লাহু আকবার। ওই কিতাবটা হলো আপনার আমার কোরআন। যেই কোরআন বাড়িতে আছে, যেই কোরআন মাদ্রাসায় আছে, যেই কোরআন
মসজিদে আছি, ওই কোরআন এই কাঠুরিয়া ভালোবাসার কারণে কাঠুরিয়ার কবরের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। ওই কোরআন এখনো মাদ্রাসায় আছে, ওই কোরআন এখনো সমাজের মধ্যে আছে। এমন একটা দিন আসবে, মুয়াজ্জিন আযান দিবে, ইমাম নামাজে দাঁড়াবি, হঠাৎ করে জবান থেকে তেলাওয়াত বের হবে না, জবানটা বন্ধ হয়ে যাবে, তেলাওয়াত বের হবে না। ওই ইমাম সাহেব দৌড়ে যাবে কোরআনের কাছে, কোরআনটা মিলবে, মেলা দেখবি কোরআনের কোন পাতায় একটা আয়াত নাই, কোরআন সাদা হয়ে গেছে, সাদা পৃষ্ঠা হয়ে গেছে। সেই দিন আফসোস করবে আর বলতে থাকবে, কেন কোরআন পড়লাম না, কেন কোরআনকে ভালোবাসলাম না, মহব্বত করলাম না। ও আল্লাহর বান্দারা, ওই কোরআন এখনো সমাজের মধ্যে আছে না নাই? আর ধরে বলেন আছে না নাই? ওই কোরআনকে ভালোবাসলি, ওই কোরআনের মাদ্রাসাকে ভালোবাসলে তোমার আমার কবরের মধ্যে জান্নাতের ঘ্রাণ দিবেন কে? জোরে বলো কে? ওই কোরআনকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা জান্নাত তোলেন? 1 2 3 4 5 6 7। আপনারা চান না? আপনারা চান না? ভাই হুজুর আমরা বুঝতে পারি নাই, সবাই কি চান? কারা কারা চান? নারে তাকবীর, হাত তোলেন না, নারে তাকবীর। ভাই হুজুর হাত তুলবো আবার কি নাকি কোন এমনটা নাকি? কোরআনকে আমরা ভালোবাসতে চাই, চাই কি চাই না? কারা কারা চান? নারে তাকবীর। আপনারা কোরআনের মাদ্রাসাকে ভালোবাসতে হবে। এই কোরআনের মাদ্রাসা পড়ে আছে, তোমার আমার বাড়ি কত সুন্দর সাজে সজ্জিত হয়ে গেল, অথচ কোরআনের মাদ্রাসা এতিম অবস্থায় আছে, জীর্ণ শীর্ণ অবস্থায় আছে। কোরআনের মাদ্রাসায় চাল নাই, কোরআনের মাদ্রাসায় বাচ্চারা না খেয়ে থাকে। তুমি আর আমি কত খাবার খাই, তুমি আর আমি ঘরটাকে কত সুন্দর করে সাজাই, তুমি আর আমি ঘরটাকে টাইলস দিয়ে সাজাই, তুমি আর আমি দামি দামি কার্পেট দিয়ে ঘরটারে সাজাই, আর আল্লাহর ঘর নবীর মাদ্রাসা এমনি পড়ে আছে। তোমার কিন্তু মায়া লাগে না? আজকে আমি বেশি বলবো না, ও আল্লাহর গোলামেরা, কোরআনকে যারা ভালোবাসো, আল্লাহকে যারা ভালোবাসো, নবীকে যারা ভালোবাসো, মুহাব্বত করো, কোরআনের প্রেমিক যারা যারা হাত তুলেছো, তাদের কাছে আমি দাবি করে বলতে চাই, এই যে মাদ্রাসার ভবনের কাজ চলতেছে, এই মাদ্রাসা ভবনে মাত্র 150 ব্যাগ সিমেন্ট লাগবে ছাদ ঢালাই দেওয়ার জন্য। কোন কোন আল্লাহর বান্দা আছো, আমি 50 ব্যাগ সিমেন্ট দিব মাদ্রাসা ঢালাইয়ের জন্য? কোন আল্লাহর বান্দা থাকলে হাতটা উঠায়